বাবার মনে আঘাত দেওয়া যাবে না। ও দুনিয়ার মানুষ, আমরা মা বাবার খেদমত করব, মা বাবাকে বেশি ভালোবাসবো। ও বন্ধুরা, শীতের সিজন এসেছে, মা যদি ওই শীতে কষ্ট করে মাকে একটা শাল কিনে দিব, ও বন্ধুরা ওর কথা আমরা শুনবো না, ওর কথা না শুনিয়া আমরা মার খেদমত করব। দুনিয়ার মানুষ, তোমরা যদি মার খেদমত করতে পারো, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন তুমি জান্নাতি হবে, জান্নাতি হবে। আর মা যদি তোমার জন্য বদুয়া করে যান, তুমি জাহান্নামী হইবা, এছাড়া তোমার আর কোনো জায়গায় স্থান হবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা, আলকামার অসুস্থ অবস্থায় তিনি অনেক ইবাদত করেছিলেন। আল্লাহর নবী সাহাবী অনেক ইবাদত করেছেন। সাহাবীরা তো নবীর অনুসরণ অনুকরণ করতেন, ঠিক না? এত বড় সাহাবী, তিনি মৃত্যুর স্বর্গাতে পড়লেন, মৃত্যু হয় না। মৃত্যুর স্বর্গাতে আলকামা এত 2 দিন 3 দিন হয়ে গেল, মুখের মধ্যে এই জায়গাটা সবগুলা হাত পা একবারে নাড়াচাড়া করতে পারে না, পা অবস্থা শেষ, হাতও শেষ, এই বুক থেকে মুখ পর্যন্ত বাকি। 3 দিন হয়ে গেছে, মৃত্যু হয় না। কালেমার তালকিন দিয়ে কালেমার তালকিন দিয়ে কালেমার তালকিন কালেমা পড়তে পারে না। এমন অবস্থায় সবাই চিন্তিত হয়ে গেলেন, তার কেন মৃত্যু হয় না। হাত পা গুলা নাড়াইতে পারে নাই, হাত পা গুলা অবশ হয়ে গেল, শরীর নাড়াইতে পারে নাই, শুধু জবানটা এইদিকে হুচ্ছুর নাড়াচাড়া করে। এত কষ্ট 3 দিন হয়ে গেল, মৃত্যু হইতেছে না, মৃত্যু হইতেছে না। আল্লাহর প্রিয় সাহাবী হযরত আলকামার এই অবস্থায় দেখিয়া স্ত্রী কি করলেন, আমার খবরটাই, আমার স্বামীর খবরটাই আমার নবীর কাছে পৌঁছায়া দিন। আমার স্ত্রী, আমার স্বামীর কেন মৃত্যু হয় নাই, এই খবরটাই আমার নবীর কাছে পৌঁছিয়ে দিলেন। আমার নবীর কাছে যখন পৌঁছলেন, আমার নবী 4 জন সাহাবী পাঠাই দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবী ওই আলকামার খেদমতে পাঠাইয়া দিলেন। যাও যাও যাও, গিয়ে দেখে এসো আলকামার অবস্থা কি অবস্থায়, সেই খবরটা তারপরে আমারে দিও। ওই 4 জন সাহাবী, আল্লাহর প্রিয় সাহাবী, চলে গেলেন বাবা মায়েরা আলকামার বাড়ির মধ্যে। গিয়ে দেখলেন অনেক মানুষ বাড়ির মধ্যে, আলকামার জবান দিয়ে কোনো কথা আসে নাই, কথা আসে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন আলকামার পাশে বসলেন। বসে আলকামারে বলতেছেন, আলকামার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার তালকিনটাই দিলেন আলকামার কানের মধ্যে। আবার বলতেছেন, আলকামায় তুমি পড়ো। আলকামার জবান দিয়ে সেই তালকিনটা আসতেছে না, কালেমা পড়তেছে, পড়তে পারতেছে না। এই অবস্থায় দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন আবার নবীর খেদমতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি,
আলকামারে আমরা কালেমা শাহাদাতের তালিম দিলাম, সে কালেমার তালিম সে পড়তে পারে নাই, আমার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, বেলাল রে, আলকামার বাড়ির মধ্যে কে কে আছে? আল্লাহু আকবার বলে। আলকামার ঘরের মধ্যে কে আছে? তো তার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আলকামা শুনতে পারলাম বাবা নাই, তবে মা আছে, বুড়ো মা আছে, সে মা ছাড়া আর কেউ নাই, আর তার ঘরে স্ত্রী আছে। যাও যাও যাও, তুমি চলে যাও আলকামার মার কাছে, গিয়ে আমার সালাম দিবাই, বলবা আমার কাছে আসার জন্য। যদি সে আসতে না পারে আমি নবী যাব, যাও তুমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকুম নবীজির হুকুম পায় নাই, তিনি আলকামার বাড়িতে আবার চলে গেলেন মায়ের কাছে। মারে দয়াল নবীজির সালাম জানাইলেন, ইয়া আলকামার আম্মা, আমার নবী আপনার খেদমতে আমারে পাঠাইছে আর সালাম জানাইছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন এবং আমার নবী বলেছেন আপনি আমার নবীর বাড়িতে যাওয়ার জন্য। আর যদি আপনি না যান তাহলে আমার নবী আপনার বাড়িতে আসবে। এই কথা শোনার সাথে সাথে আলকামার আম্মা ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবী, ও বেলাল, তুমি বলেছো আমি নবীর কাছে যাইতো, আল্লাহর কসম নবীকে হাজির নাজির বলে আমি বললাম, আমি কখনো নবীর কথা অমান্য করব না, আমি নিজে যাব আমার নবীর কাছে। আলকামার আম্মা রওনা হয়ে গেল নবীজির কাছে, বাড়িতে নবীর খেদমতে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি আলকামার আম্মা? গো, আমি আলকামার আম্মা। আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করব, আপনি সঠিক উত্তর দিবেন, মিথ্যা কথা বলবেন না। যদি মিথ্যা কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আমি আপনার থেকে জানতে চাই আলকামা কেমন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানের খবর মা ছাড়া কেউ জানবে না, ঠিক কিনা? এই সন্তানের খবর মা ছাড়া কেউ জানবে না, কোন সন্তান কোন রকম সে মাই বলতে পারবে, বাবা বলতে পারবে না, ঠিক কিনা? বড় সন্তান কোন রকম, ছোট সন্তান কোন রকম, মাইজন ছেলেরা কোন রকম, মাই বলতে পারবে। আমার নবী আগে বলছেন তোমার সন্তান কেমন তুমি বলো। আলকামার আম্মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি মিথ্যা কথা বলবো না। আলকামা খুবই ভালো একজন ব্যক্তি ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দান খয়রাত করতেন, যাকাত দিতেন, যা কিছু আছে সব কিছু করতেন। তার মতো এত ভালো মানুষ কেউ নাই। কম মাইনা নিলাম, আমার নবী বলেন আমি মাইনা নিলাম, তিনি ভালো ব্যক্তি ছিলেন, তিনি নামাজ পড়তেন। তাহলে আরেকটা প্রশ্ন, আপনার খেদমত সে করতনি? আল্লাহু আকবার বলে। সে নামাজ পড়তো, মাইনা নিলাম, হজ করতো, মাইনা নিলাম, যাকাত দিত, মাইনা নিলাম, নফল ইবাদত করতো, মাইনা নিলাম। আপনার জবান দিয়ে আপনি বলতেছেন তার মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, তাও আমি মাইনা নিলাম। ও আলকামার আম্মা, আমি জানতে চাই আপনার খেদমত সে করতো কি নাই। আলকামার আম্মা এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসলো, চোখ দিয়ে পানি চলে আসলো। ডাক দিয়ে বললেন, আলকামার আম্মা, আপনি এভাবে কাঁদলেন কেন, কাঁদলেন কেন? ওই কথা বললেন না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বললেন না। আপনি আমার আলকামা,
জানেননি তার বোর কথা বেশি শুনতো, আমার কথা শুনতো না। বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। এর অর্থ কি? বোর কথা শুনি না মারে নির্যাতন করতো। সব কথা কি মাইকা বলা যায়? অর্থ কি আমার কথা শুনতো না? অর্থ কি? বোর কথা শুনি না মায়ের উপরে নির্যাতন করতো, খারাপ ব্যবহার করতো। আমি আমার আম্মা তার প্রতি অসন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আমি আমার আম্মা আমার প্রতি অসন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বললেন না। মা অটোমেটিক চোখ দিয়ে পানি আসলো। এমন সন্তান পৃথিবীতে আছে কি আছে না? মার মনে কষ্ট দিয়ে ওই সন্তানের কথা জানতে চাইলে মা বলে, এই সন্তানের কথা কইও না, এই সন্তানের কথা কইও না। সে আমার এত কষ্ট দিছে, আর কোন মানুষ এত কষ্ট দেয় না। কই কি কয় না? বন্ধুরা, আমার নবী কোনদিন আর তার বয়স হওয়ার বলে মা ডাকে নাই, আব্বা বলে ডাকে নাই। আমার নবী মায়ের খেদমতে দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোদেরকে এত সুযোগ করে দিলাম, মা বাবার খেদমত করলে তুই অতি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবি। শুধু তাই নয়, আমি নবী ঘোষণা করে দিলাম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জান্নাত মায়ের পায়ে বলতে কিটা? মার খেদমত করা। পা বলতে এটা না, মার খেদমত করায়। মার খেদমত করলে আপনি জান্নাতে যেতে পারবেন। মার খেদমত করতে পারবেন না, কখনো জান্নাতে যেতে পারবেন। ওই যে বলছে, আল্লাহ সন্তুষ্ট পেতে হলে মা বাবাকে সন্তুষ্ট করো, আর আল্লাহর মা বাবাকে অসন্তুষ্ট করবা, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে। আল্লাহ যখন তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তুমি কখনো জান্নাতে যেতে পারবে। আলকামার আম্মা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আলকামার কথা বললেন না। আলকামা তার বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। এখন কি আলকামারে আপনি মাফ করবেন না? আমি মা কখনো তারে মাফ করব না। দেখছেন মা কত বড় আঘাত পাইছে? মা কইতেছে আমি মাফ করব না। তাহলে এই দ্বারাতে কি বোঝা যায় কত বড় তার দ্বারাতে আঘাত পাইছে? আলকামার মার কথা শুনিয়া আমার নবী বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি লাঠি জোগাড় করো, আলকামার মায়ের সামনে আলকামারে আগুনে পালাইয়া দেব। আলকামার মায়ের সামনে আলকামারে আগুনে পালাইয়া দিব, তুমি লাঠি জোগাড় করো। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঠি জোগাড় করলেন। মায়ের সামনে এত বড় একটা লাঠি আইনা পালাইয়া আগুন ধরাই দিবেন। ডাক দেয়া বলেন, ও আলকামার আম্মা, আপনি বলেন আপনার সন্তানকে মাফ দিবেন। আলকামার আম্মা বলেন, না না না, আমি মাফ দিতে পারবো না। ও আলকামার আম্মা, আপনি যদি মাফ না দেন, তাহলে আপনার সন্তানকে এই আগুনের মধ্যে ফালাই দিব। ও বিলাল, বিলাল রে, আগুন লাগাও লাঠের মধ্যে, আর আলকামারে দইরাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে ওই মার মনটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি, আমি আমার আলকামারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি। আমি নিজে না খাইয়া আলকামারে খাওয়াইছি, আমি নিজে না পড়ে আলকামারে কাপড় পরাইছি, লেখাপড়া করাইছি, আর আমি আমার মায়ের সামনে আলকামারে আগুন পালাই দিবে আমি কখনো সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। ও মায়ের নবী, আমি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং তারে আমি মাফ করে দিলাম।
এই কথা বলার সাথে সাথে আমার নবী, আপনার নবী, রহমাতুল আলামিন নবী ডাক দিয়ে বলেন, বেলাল, বেলাল, ও বেলাল, যাও যাও যাও, আলকামার বাড়ির মধ্যে চলে যাও, গিয়ে দেখে আসো আলকামার অবস্থাটা কেমন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে আলকামার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন আলকামার আশেপাশে অনেক মানুষ বসে আছে, আর তার জবান দিয়ে কালেমার তালকিন পড়তেছে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন, কানের মধ্যে কালেমার তালকিনটা দিলেন। বিলাল বললেন, ও আলকামা, তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আলকামা এই দুনিয়া ছেড়ে ওকালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলে আলকামা চলে গেলেন। মার মনে আঘাত দেওয়ার কারণে আলকামা মৃত্যু হয় না। এত সাহাবী হওয়ার পরে, এত ইবাদত করার পরে, নবীর যুগের সাহাবী, নবী উপস্থিত সেই সময় তার মৃত্যু হয়েছে না। মা যখন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, মা যখন তার মনের দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু বলে দিয়ে মাফ করে দিলেন, তখনই আলকামার মৃত্যু হয়েছে। এই জন্য বলি, ভাইরা, যাই কিছু পড়ে মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে খুশি করলে আপনি অতি তাড়াতাড়ি বড় হতে পারবেন। মা বাবাকে খুশি করতে পারলে আপনি আপনার মকসুদ আল্লাহ কবুল করবেন। আমি জুবায়ের তাহিরি এই পর্যায়ে কেন? একমাত্র মায়ের দোয়া, মায়ের দোয়ার কারণে আমি জুবায়ের তাহিরি এই পর্যায়ে এসে পৌঁছেছি। শুধু মা দোয়া করতে আল্লাহ যেন তার একজন আলিম হিসাবে কবুল করে দেবে। আল্লাহ আকবার। নামাজের মধ্যে শুধু শুনতাম, পড়তাম যখন, তখনই শুনতাম আমার মা দোয়া করতেন, আল্লাহ যেন আমার বড় সন্তানদের একটা আলিম হিসাবে কবুল করুন। তো আল্লাহ হয়তো মায়ের দোয়া কবুল করেছেন, সেই রকম হতে পারে না, তারপরে যতটুকু হয়েছি আপনাদের খেদমতে আছে একমাত্র মায়ের দোয়ার কারণে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, মার মনে কষ্ট দেওয়া যাবে, মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আল্লাহর ওলি যদি হতে চান, মায়ের খেদমত করে আল্লাহর ওলি হতে পারবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসপাক আব্দুল কাদের জিলানী, উনি মায়ের দোয়ায় একজন আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। যত ওলি হয়েছে, খাজা গরিবে নওয়াজ, উনার জীবনী পড়ে দেখে মায়ের কথা একটু অমান্য করতেন না। মা বলতেন, খাজা গরিবে নওয়াজ, যাও তুমি মক্তবে যাও। মায়ের কথা শুনে সকালবেলা মক্তবে চলে গেলেন। মা যেভাবে বলেছেন সেভাবে শুনেছেন। মা বলেছেন, তুমি যাও, ইরাকে যাও এবং শহরে গিয়ে তুমি বিদ্যা অর্জন করো। মারে বললেন, মা গো মা, আমি হজ করতে চাই, আপনি অনুমতি দেন। অনুমতি দিয়েছেন, হজ করতে আসছেন। আবার বলছেন, আমার নবী আপনার নবী, ও খাজা, তুমি এই দেশে আর থাকো না, তুমি চলে যাও, এমন একটা দেশে হিন্দুস্তানে চলে যাও। হিন্দুস্তানে গিয়ে তুমি কি করো? ইসলাম কায়েম করো। মায়ের অনুমতি দিলেন।
মা বললেন, আমার নবী যে জায়গা বলেছেন আমার কোনো বাধা নাই। আল্লাহ